পোলট্রি খেয়ে খাসির গন্ধ ভাই। তো বাসি কাজ কি বলতে, আমার তো সকালে বাসনটা মাজা হয় না। ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর রান্না বান্না কিছু জোগাড় করিনি এখনো আমি। পূজা তো খেয়ে দিয়ে চলে গেছে, পূজার তাড়া আছে বলে পূজা খেয়ে দিয়ে চলে গেল। পূজার খুব তাড়া আছে। এখন দেখো এখন 11টা বেজে গেছে, আর আমি এখনো ভাত খাইনি। আর ভাত খেতে বসলাম দেরি করে, কিন্তু আমার আজকে রান্না হয়নি জানো, এখনো রান্না। দেখো সব কাজকর্ম হয়ে গেল, ঘর দূর আমার পরিষ্কার করা হয়ে গেল। মাংসটাকে বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, স্নানটা কমপ্লিট হয়ে গেছে, সব সেরে আবার নিচে চলে এলাম। এসে দেখো এবার মাথাটা আসছে, সিঁদুরটা পরে নেবো। দাঁড়িয়ে রয়েছে কেন এরকম ভাবে? কি করবো, তোরা খেতে না আসলে আমি ভাত খেয়ে কি ভগবান, জেঠি বাড়ি কি বলেছিল আমি ঢেকে রেখে আনলাম। কি করা যায় না। দেখো রিয়া খাচ্ছে। আজকে পূজা চলে এসেছে, 9:15 এসেছে ও, কিন্তু আজকে দুধ চলে এসেছে। আর দেখো এখানে 10:30 বেজে গেল, এখন আমরা খেতে বসতে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো তোমার হলো সকাল 7:30 বাজে, আর আজকে তোমার হলো রবিবার। আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বাসি কাজ কি বলতে, আমার তো সকালে বাসনটা মাজা হয় না। সকালবেলা বাসি কাজ আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা, নিচে উঠোন ঝাড় দেওয়া, এগুলোই আমার বাসি কাজ। কিন্তু এই কাজগুলো আমার কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কি করবো, এবার আমি ঠাকুর উঠে পড়ো বাবু, তাড়াতাড়ি উঠে পড়ো। বাবু উঠে পড়েছে, মা সোনা উঠে পড়বে তো এক্ষুনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হয়তো বাবু কাল কি করে দিদি ছয়টা গায়ে জামা গায়ে দিয়েছিস, ব্ল্যাঙ্কেট কি করে গায়ে দিই তোমাকে কালকে দিদি? ওটো ওটা বলো তো সোনা আমার সোনা মানি কো, জামাই ধুধু কো, ওটো ওটো চলো মুখ ধোবা খাবা আসো। ও বাবা, দেখো চা হয়ে গেছে, রিয়া চাটা করেছে, আমি ছেঁকে নিচ্ছি। ও আবার পারে না ছেঁকনি ছাড়া ছেঁকতে, আমি ছেঁকনি ছাড়া ছেঁকে নিলাম চাটা। রিয়া খাবে, পূজা খাবে, আমি খাবো, আজকে 3 জনা মিলেই চা খাবো। চা মিশাচ্ছ না তো? এদিকে গুপুকে তুলে এসে এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো ওদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, চালটাকেও ধুয়ে নিয়েছি। তোমার খেয়ে নি মারাও। এবার আমরা চা খেয়ে নিই, ও রিয়া তো আবার চিনি খাইনি। কই চিনি খেয়েছি, তুই জানো না বলছো? এখন থেকে চিনি খাওয়া বন্ধ করে, ছোটবেলা থেকে খেতাম না। ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর রান্না বান্না কিছু জোগাড় করিনি এখনো আমি, দেরি হয়ে গেছে। আজকে তো রবিবার, আজকে পূজা তাড়াতাড়ি বেরোবে। তার জন্য কী করলাম আমি, তার জন্য একটুখানি মাংস নিয়ে একটু আলু নিয়ে কেটে বসিয়ে দিলাম। আর আমার জন্য তো আমি আলু ভাতে দিয়েছি, পূজা এখন খাবে সেটার জন্য আলু ভাতে দিয়েছি, কিন্তু ও তো নিয়ে যাবে, তার জন্য ওর জন্য, আর ওর বাবা খাবে, রিয়া খাবে, তার জন্য ওদের জন্য একটুখানি দেখো অল্প একটুখানি মাংস আমি ধুয়ে আলাদা করে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। ওরা আলু চাই, ওরা মাংসর থেকে ওরা আলুটা আগে খাবে। ওদের মাংস না খেলেও কিন্তু ওদের চলে যায়, কিন্তু ওদের আলু লাগবে, এই মাংস ঝোলের আলুটা ওদের লাগবে। তাহলে দেখো আলু কটা বেশি করে আলু দিয়েছি আমি। তো বাবাও খায় সকালবেলা আলু করে, পরেও যদি ভালো না খায় আলু, সকালবেলা আলু দিতেই হবে, তার জন্য আলুটাকে একটু বেশি করেই দিয়েছি। দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়েও গেল, কষিয়ে নিয়ে এবার জল দেবো, অল্প করে জল দেবো, কষাই করবো, বেশি জল দেবো না। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সকালের জন্য, আবার দুপুরের জন্য তো রয়েছে, দুপুরের জন্য আবার পরে করব। কারণ এখন যদি আমি এতটা মাংস করতে যাই তাহলে প্রচুর দেরি হয়ে যাবে পূজার, এই জন্য অল্প কিছু অনেক করে দিই। পূজার তাড়া আছে, ওর বাবার তাড়া নেই, ওর বাবা দেরি করেই যাবে, কিন্তু রিয়ারও তাড়া আছে, রিয়াও পড়তে যাবে 10টার সময়। রিয়া পরে নেটো, তারপর স্নান করবি, জল আসলে স্নান করবা, কলে জল আসলে তারপর স্নান করবা।
পূজা তো খেয়ে দিয়ে চলে গেছে, পূজার তাড়া আছে বলে পূজা খেয়ে দিয়ে চলে গেল, পূজার খুব তাড়া আছে। এখন দেখো রিয়াও এখন ড্রয়িংয়ে যায় না, এখন অঙ্ক পড়তে যাবে, অঙ্ক করে এসে তারপরে যাবে আবার ড্রয়িংয়ে। এখন থেকে 3টে পর্যন্ত, 3টে না 2:30, 12:30 থেকে কটা? 2টো, 12:30 থেকে 1টা 2টো, 3টা 2:30 বাজবে না 2:30 না, 3 ঘন্টা পড়া হতো ড্রয়িং। 12টা থেকে 1:30, তাহলে কটা হলো? হ্যাঁ, তোমার হলো ড্রয়িংয়ে যাবে আবার এসে। এখন থেকে 2টো পর্যন্ত রিয়া বাড়ি থাকবে না আর, এখনই পড়তে হবে, পড়ে এসে আবার যাবে ড্রয়িংয়ে। আর ওর বাবাও চলে যাবে কাজে, সব খাওয়া দাওয়া খেতে দিয়ে দিয়েছি, আমরা সব খেতে দিয়ে দিই সকাল সকাল। আয়রনের জল খাও, আয়রনের জল খাও, সবসময় জল খাও না কেন, এই জল খাও তো, গরম গরম জল খাও না, শরীরে আয়রনের দরকার। কি তুই খা রিয়া একটু জল, শরীরে আয়রনের দরকার। ও না, ওকে সকালে মাংস দিও না তো বেশি, মেয়ে এখন অনেক জায়গায় পড়তে যাবে, শরীর খারাপ করলে তুমি দেখবা। দুপুরবেলা হয়ে গেছে খেতে দিয়ে, এবার আমি একটু মুড়ি জল খাবো। ওদের তো খেতে দিয়ে দিয়েছি, আমি একটু মুড়ি জল খেয়ে নিই। মুড়ি জল খেয়ে তারপরে আমি ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে তারপর দেখছি কী করি। না মা, মাথা পেঁচাও নি, মাথা ভিজা তো। দেখো এখন 11টা বেজে গেছে আর আমি এখনও ভাত খাইনি। আজকে সবাই তো চলে গেছে খেয়ে দিয়ে, এখন একা একা হয়ে গেছি বাড়িতে। আমি দেখবো একা একা থাকলে না ভাত খেতে ইচ্ছা করে না, তাই দেখলাম কেউ যখন নেই তাহলে একটু পরে খাবো। পরে রাত্রে বলার নেই ভাত খাও বলে, ওরা ভাত খাও বলে বলার থাকে বলে তাতে করে খেতে বসে পড়ি। আজকে আর কেউ নেই বলে আমার দেখো খেতে বসা হয়নি এখনও। আজকে খেতে বসা দেরি হয়ে গেছে আমার অনেকটাই, তার জন্য আমি এখনও ভাতটা বেড়ে নিলাম আগে। আর একটা কী হয়েছে জানো, কালকে চাটনি ছিল, দেখো চাটনিটা যা বড় মেখে দিয়ে দেবো, আমার একদম মাথায় নেই যে চাটনিটা আজকে বড় মেখে দিয়ে দেবো। কি ভুল করে আমি চাটনিটা দিইনি, বাড়িতে যেয়ে চলে গেছে ও কাজে, তখন আমি পস্তাচ্ছি যে যা চাটনিটা মেয়েটাকে দিইনি, শুধু মাংস দিয়ে ভাত নিয়ে গেল আর একটু পেঁয়াজ আর কিচ্ছু নেয়নি, সেটাই ভাবছিলাম জানো। মেয়েটা যে কী দিয়ে ভাতটা খাবে, সোয়াবিনে ও চিকেন দেখতে পারে না, চিকেন তো জানো ভালো খায় না, একটু আলু হলেই খাওয়া হয়ে যায়। ভাত খেতে বসলাম দেরি করে, কিন্তু আমার আজকে রান্না হয়নি জানো, এখনও রান্না করিনি। বা হাতটা না আমি একদম তুলতে পারছি না, যত দিন আসছে তত আমি বা হাত তুলতে পারছি না। এখানে এতটা ফোলা ফুলেছে, এই হাত দেখো টান করতে পারছি, এই হাতে যেমন টান করেছি এটা দেখো টান করতে পারছি, এই জায়গায় দেখেছো টান করতে পারছি না একদম আমি। তার জন্য বড় মেয়ে বলেছে মা রবিবারে এই বৃহস্পতিবারে তুমি ডাক্তার দেখাতে যাবা। ডাক্তার আমাকে আর ছাড়ছে না, কি বলবো সত্যি, ডাক্তার যে আমাকে ধরেছে আপনার মধ্যে, ডাক্তারবাবু আমাকে আর ছাড়ছে না। আজ এটা কালোটা যে সুস্থ হয়ে যায়, আবার একটা ডাক্তার শুরু হয়ে যায়, তাহলে এত মানুষের সহ্য করতে পারে বলো। এবার আমি ভাতটা খেতে বসে গেলাম, ভাতটা খেয়ে নিই। সকালে তো তোমরা দেখলে একটু রান্না করে দিলাম, চিকেনটা ওরা খেয়ে চলে গেল। আর এখন আমি রান্না বসাবো, এখন কাটাকুটি হয়ে গেছে, এই উচ্ছে আলু ভাজা করবো আর হলো মাংস করবো, আর কিছু করবো না। তারপরে ছান করতে যাবো, কদম কুচিয়ে নেবো, কাজ মাছ ছেড়ে দিয়ে তারপরে ছান করতে যাবো। এই রেসিপি করলাম আজকে আমি। সবজি আলা এসেছিলো, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে তোমার অনেক কিছু সবজি নিয়েছি আজকে, পেঁয়াজ কলি, তারপরে তোমার নিয়েছি হলো রসুন নিয়েছি, অনেক কিছু সবজি নিয়েছি। আর আলু নিয়েছি, দেখো আলুগুলো কি সুন্দর বড় বড়, আলুগুলোকে ধুতে হবে আলুগুলোকে। আর এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আলুর চেটা ভাজা করে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো দিকে, আর এদিকে আমি ঘর দুটো পরিষ্কার করতে থাকি, তত সময় ঘরগুলো পরিষ্কার করা হয়ে যাবে, ওদিকে আমার রান্না হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই। ওদিকে আজকে ছান করিনি, এখনো ছান বাকি আছে, ছান করবো।
কাঁচা লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকে। এই দেখো, তোমাদের দেখানো হয়নি, দেখো আমি যে কম্বলি রুটি তৈরি করেছি। কম্বলি রুটিগুলো তোমরা দেখো। তোমরা যদি এই কম্বলি রুটিটাকে দেখতে চাও যে আমি কিভাবে তৈরি করেছি, তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেলটি তোমাদের দেখে নিতে হবে। ইউটিউবও আছে, ফেসবুকও আছে, তোমাদের যার দেখে তুই সুবিধা হবে বা সেই সেখান থেকে দেখে নেবে। আমি এর মধ্যে রেখে দিয়েছি। নারকেল আনিয়েছিলাম, ভাবলাম যে কোনো পিঠে করবো, গুড় তো সেরকম নেই, সেখানে পায়েস করলাম। গুড় নেই, আবার গুড় আসলে এখানে নিতে হবে, তার জন্য পিঠেটা করতে পারলাম না। আমি তাহলে এটা নারকেলটা রেখে দিই ফ্রিজে। ধনে পাতাগুলো নিয়েছি, ধনে পাতাগুলো বেছে ছোট ছোট কেটে সুন্দর করে রাখবো। লঙ্কাগুলোকে রাখবো গুছিয়ে, আলুগুলোকে ধোবো। কম কাজ থাকে বলো ঘরে, একা একা করা। মেয়েরা থাকলে তো কত কাজ করে, ইয়া থাকলে কত কাজ করে। ইয়ার বাড়ির কাজ করলে তো ইয়ার হবে না। ইয়ার পড়া আছে, স্কুল আছে, সে অঙ্ক করতে গেছে, অঙ্কতে স্যারের কাছে গেছে, এখনো আসেনি বাড়ি। ওখান থেকে এখন বাড়ি এসে আবার যাবে ড্রয়িংয়ে। কম্বলি রুটিটা করলাম, এসে মেয়েটা একটু খাবে, খেয়ে আবার ড্রয়িংয়ে চলে যাবে। দেখো সব কাজকর্ম হয়ে গেল, ঘর দূর আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার এই নোংরাগুলো তুলবো, তুলে নিয়ে ডেনে ফেলে একবারে ছান করে নেবো। আর মাংসটা দিয়ে বসানো থাকবে, মাংসটা হতে হতে আমি নিচ থেকে নোংরাগুলো ফেলে নিচে কলটা খুলে দিয়ে আসি। নিচে গামলাটা ভর্তি হয়ে যাবে, তত সময় ওই মাংসটাও বসানো হয়ে যাবে, আমার নোংরাটাও ফেলা হয়ে যাবে, সব কাজই হয়ে যাবে সব তাড়াতাড়ি করে। একা একা কাজ করতে গেলে একটু দেরি হবে বলো। এই মাংসটা বসানো রয়েছে, মাংসটা হচ্ছে হোক। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়ে যাবো, কমিয়ে দিয়ে মাংসটা কষাতে কষাতে নিচ থেকে একটু ঘুরে আসি। দেখ আলুগুলো আমি ভাজিনি মনে হচ্ছে, আলুগুলো যে দিয়েছি একটু মনে হচ্ছে না। দেখো তরকারি মাংসটাকে বসিয়ে দিয়ে আমি ছান করতে গিয়েছিলাম, ছানটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সকালবেলা বাসন মাজা হয়েছে, আমি বাসন তোলা হয়নি, সেই বাসনগুলোকে আমি আগে তুলে একটু গুছিয়ে নিই। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে মাংসটা নামিয়ে দিয়ে নিচে যাবো। দেখো সিদ্ধ মধ্যে কিছুই পড়িনি এখনো, মাথা অবস্থায় সিদ্ধ করিনি, ছান করে উপরে চলে এলাম।
এবার একটু সানরাইজের গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে অন্য অন্য শাহি গরম মশলার থেকে এই শাহি গরম মশলাটা কিন্তু প্রচণ্ড স্বাদ, আর সানরাইজের শাহি গরম মশলা কিন্তু একটু অন্যরকম স্বাদে গন্ধে ভরে যাবে। কমপ্লিট হয়ে গেল। কাঁচা লঙ্কা তরকারি তোমরা কি দেখলে বুঝতে পারছো যে কাঁচা লঙ্কা তরকারি করেছি। পুরো কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করেছি। এবার নামিয়ে দেবো। নামিয়ে নিচে যে মাথা আসছে সিঁদুর মুদুর করে দিয়ে আসবে, তারপরে খেতে আসবো। কেবল 1টা বাজে, জল চলে গেল কলের। দেখো ঠান্ডা হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে আসছে। একটু ঠান্ডা হলে কালারটা অন্যরকম চলে আসছে। কালার দিয়ে কী হবে, খাওয়াটাই, যদি তোমরা কাঁচা লঙ্কা তরকারি খেয়ে সুস্থ থাকা যায় সেটাই অনেক না। দেখো পাতলা ঝোল রান্না করেছি। এই ঝোলটা রান্না করে খেলে মনে হবে যে এই ঝোলটা মনে হবে পুরো খাসি মাংস খাচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে কোনো শরীরে কোনো ক্ষতি হয় না, আরও ভালো হয়। কোনো ক্ষতি নেই গোলমরিচের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া খুবই ক্ষতি। সব সেরে আবার নিচে চলেও এলাম। এসে দেখো এবার মাথাটা আসছে, সিঁদুরটা পরে নেব। মাথা আসন আগে দিয়ে দেবো একটু আমি এখানে দেখো নিভিয়া সব দিয়ে দেবো একটু মুখে। দাঁড়িয়ে রয়েছে কেন এরকম ভাবে? কি করবো, তোরা খেতে না আসলে আমি ভাত বেড়ে ভগবান, জেঠি বাড়ি কি বলেছিল আমি ঢেকে রেখে আনলাম। আমার ভাত বেলাম, কি করবো, তোরা কেউ নেই, জেঠি বাড়ি বসবো না, কোথায় বসবো। তারপরে হলো চান্ডাল করে যে জেঠি বাড়ি বসেছিলাম, রোদ্দুর আছে, গল্প করছিলাম। পিয়ারা কোথায় গেছে গো? পিকুড়া কোথায় গেছে গো? এরা গেছে দক্ষিণেশ্বর। গিফলিনুমা রীতা বেড়ার রীতা দাস আসছে মা, দেখলাম সে কি অনুষ্ঠান হচ্ছে। কাঁঠাল পুতা হয়েছে, পিকুকে টপে প্রাইজ দিয়ে বলছে রীতা দাসের কাছে প্রাইজ দিত। হ্যাঁ, কত লোকজন, 1000টা চেয়ার লাগিয়েছে, তাও জায়গা হচ্ছে না। তাও সব আরো চেয়ার লাগাচ্ছে, সব বসে সব ইয়ে করছে। রীতা দাস থেকে শুরু করে, হ্যাঁ ফোনো না, রীতা দাস থেকে শুরু করে সব খ্রিস্টানকে সম্মানীয় ব্যক্তিরা সব বসে রয়েছে। হ্যাঁ, চেয়ার পেটেছে, জলের বোতল দিয়েছে, দিয়ে ওই সব বাচ্চাকে মানে ও গিফট দেবে। পিকু তো গেল না, পিকু আর রীতা দাস। রিয়ার তো ভাত বেড়ে রেখে দিয়ে কখন খাবে জানি না। আর চিকেন কালকে অনেকটা শাক ছিল, শাকটা ফেলে দেবো, শীতকাল নষ্ট তো হয় না বলো। কিসে করে গেল? ট্রেনে করে গেছে। মানে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে বৌদির বাড়ি যাবে, তাই তো? কি করা যায় না। দেখো রিয়া খাচ্ছে কম্বল, রুটি খেলে আর কম্বলের মধ্যে ঢুকতে হবে না। কেমন লাগছে খেতে? বাবা আসলে দিয়েছি একটুখানি, বাবা সস দিয়ে খাচ্ছে। চিকেন কিন্তু এটা গায়ে নিস না, চিকেনের ভেতরে পুর, চিকেনের পুর। আর আমার জন্য দেখো চা করে নিয়ে আসলো, ও সন্ধ্যে দিচ্ছিল, সন্ধ্যে দিয়ে আমার জন্য চা করে নিয়ে এলো এখনই। চাটা খেয়ে নি, চাটা খেয়ে ব্যথা করছিল বুকটা, আবার জল খেলাম একটুখানি, গ্যাস হ্যাঁ বুকটা খুব ব্যথা করছিল, জল খেলাম একটু। জল খেয়ে তারপরে আমি দেখলাম চাটা খাই, খেয়ে তারপরে একটু দোকানে যাবো আজকে আবার। স্লিপটা আনি না খুঁজেপুর থেকে, মনে হয় আজকে পূজা চলে এসেছে, 9টা 15-তে এসেছে ও, কিন্তু এখনো আমি উপরে ভাত বসাতে যাইনি। এবার ভাত বসাতে যাব, দেখলাম একটু পরেই যাই। পূজা বললাম একটু পরে যাও, ভাত বসালে তো ভাত হয়ে যাবে। আর রিয়া চালটা ধুয়ে রেখে এসেছে, তার জন্য দেখলাম একটু দেরি করেই যাই, তাই একটু দেরি করে যাচ্ছি। ওর বাবা নতুন প্লেট নিয়ে এসেছে, সে দাঁত
হাতের গুঁড়া পরিষ্কার করার জন্য। আগে একটা আনলো, এর আগে জিভ পাটলো, আজকে আবার বড় মেয়ে নিয়ে এসে আর নৌকার থেকে বড় মেয়ের আবার আঙুল কেটে গেছে। আজকে আমার কত দেরি হয়ে গেল দেখো উপরে আসতে। এখন আমি ভাত বসাইনি, এত রাত হয়ে গেছে আমি এখনো কিন্তু ভাতটা বসাইনি। তাহলে কত দেরি হয়ে গেছে বলো আজকে উপরে আসতে। আর আমি যে উপরে এলাম একটা বড় ইঁদুর উপরে উঠে চলে গেল। রে বাপ রে বাপ, এখানে এমন আস্তে পাস্তি করছিল ইঁদুরে, তো বড় ইঁদুরটা কি বলবো। আজকে দুধ চলে এসেছে আর দেখো এখানে 10:30 বেজে গেল, এখন আমরা খেতে বসতে পারিনি, কতটা দেরি হয়ে গেল। আজকে দুধটা জাল দিয়ে নিলাম, দুধ জাল দিয়ে হয়ে গেল। এদিকে ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ওর বাবা ভাত খেতে বসে গেছে। আর রিয়া সেই রুটি করেছিলাম যে আজকে আমি কম্বল রুটি ও খেতে বসে গেছে। ও বললো ভাত খাবো না, রুটি খাবো। ওর বাবাও রুটি খেতে সন্ধ্যাবেলা আজকে, আর সবাই মিলে খেয়ে নিয়েছে, আজ একটাও নেই। আর এদিকে আলু ভাতে দিয়েছি, আলু ভাতাটা মাখা হয়নি, আলু ভাতাটা মেখে নেবো। ওদিকে আমি দুধ বসিয়েছি, এদিকে পূজা করছে ভাত খাই নে, 10:30 বাজে, একটু এসে চা খেয়েছে, এখন আর ভাত খাওয়ার নাম নেই। চা খেয়েছে, তাও তো দুটো মেরি বিস্কুট, আমরা তো কিছু খাইনি চায়ের সঙ্গে। অনেক সময় চায়ের সঙ্গে মুড়ি টুড়ি খেলে না, এদের খেতে পারে না, কিছুই খায়নি, তাও খেতে পারে না। দুধটা জাল দিয়ে নিই, দুধ জাল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এখন রাত তোমার হলো পুরো 11:15 বাজে। আজকেও রাত আমাদের হবেই, আমাদের কোনোদিন তাড়াতাড়ি হবে না। এত রাত্রিবেলা আমাদের দেরি হয়ে গেল, খেতে যেতে যেতে দেরি হয়ে গেল। ভাবলাম পূজা আজকে তোমার তাড়াতাড়ি আসবে, এসেছে, তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে শুয়ে পড়বো। আর যেই আসলো বললো মা একটু দেরি করে যাও, বললো 9:30 যাও ভাত বসাও। ও বাবা, 9:30 বাজতে গিয়ে আমার 10:45 বেজে গেছে ভাত বসাতে গিয়ে। তারপর 10:45 সময় উপরে গেলাম, ভাত বসালাম, রান্না করে খেতে খেতে দেখো এখন তো দেরি হয়ে গেল, 11:15 বাজে। আর ওই করে পূজারা শুয়েছে, ওর বাবাও দেখো শুয়ে রয়েছে, এখানে শুয়ে পড়েছে। মশিটা এই ঘরে টাঙিয়ে দেবো, বাবাকে বাবা মশি না টাঙিয়ে ঘুমিয়ে গেছে আজকে, তার জন্য মশিটা টাঙিয়ে দেবো, টাঙিয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।